inheritance. Now what is inheritance and why inheritance is used? এবার inheritance is a pillar of OOP. So in object oriented programming যেটা বেসিক্যালি চারটে পিলার হয়, চারটে বেসিক পিলার, এর মধ্যে একটা হচ্ছে ইনহেরিটেন্স। হ্যাঁ, এবার ইনহেরিটেন্স কেন ইউজ হয়? ইনহেরিটেন্স মেনলি ইউজ হয় কোড রিইউজেবিলিটির জন্য। এবার কোড রিইউজেবিলিটি কেন দরকার? কোড রিইউজেবিলিটির দরকার আছে কারণ হচ্ছে কিছু এক্সিস্টিং জিনিস যখন আমার কাছে অলরেডি আছে আর সেই জিনিসটার কিছু প্রপার্টি যখন আমি অলরেডি ইউজ করতে চাই ইন ফিউচার, দেন আমি ওটা আবার কেন কোড করব, তাই না? তো আমার কাছে একটা ক্লাস আছে, ক্লাস মোবাইল। এবার মোবাইলের কিছু নাম থাকবে, নেম, আপাতত নেম এনে দিয়ে দিচ্ছি, নট অ্যাপ্লিকেবল কারণ এখন অবধি নেম নেই, ঠিক আছে? এবার নাম আছে মিউজিক, মিউজিক প্লেয়ার হয়। আর কি হয় একটা ফোনের মধ্যে? ক্যামেরা হয়, ঠিক আছে? আর কি থাকবে? ক্যামেরা, মিউজিক প্লেয়ার, কলিং, ঠিক আছে? এইসব ফিচার্স থাকবে। একটা ফোনের মধ্যে বেসিক কিছু ফিচার্স থাকে, ঠিক আছে? তো সেই বেসিক কিছু ফিচার্সের তিনটে মেথড বানিয়ে নিয়েছি, মিউজিক প্লেয়ার বা অডিও প্লেয়ার, ক্যামেরা আর কলিং, ঠিক আছে? এখানে দিয়ে দিই মিউজিক ইজ অন, ঠিক আছে? আর এখানে দিয়ে দিই ক্যামেরা ইজ অন, আর এখানে দিয়ে দিই অন আ কল, ঠিক আছে? সো এবার এই মেথডগুলোর একটা বডি আছে। সো দিস মেথডস আর ওয়েল ডিফাইন্ড মেথড, ওকে? আর নেম এখন অবধি দিইনি, এই ক্লাসটা হচ্ছে জাস্ট একটা মোবাইল ক্লাস। এবার সাপোজ আরেকটা ক্লাস বানাতে চাইছে যেটা একটা স্পেসিফিক মোবাইল হবে, ঠিক আছে? ক্লাস মাই ফোন, ক্লাস মাই ফোন, ওকে? এবার আমি যদি চাই মাই ফোনের মধ্যে, এবার এই বেসিক ফিচার্সগুলো তো আমার লাগবে কারণ একটা মোবাইল একটা হ্যান্ড হেল্ড ডিভাইস উইচ ইজ আ স্মার্ট ডিভাইস, অ্যান্ড সেই ডিভাইসে যদি ক্যামেরা না থাকে, সেটাই যদি কলিং ফিচার্স না থাকে, সেটাই যদি মিউজিক প্লে না হয় অ্যান্ড সো অ্যান্ড সো, এগুলো যদি না হয় তাহলে ওটা একটা মোবাইল তো নয়। তো আমি কি আবার এই কোডগুলো পুরোটা লিখবো? এটা আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, বাট ইন রিয়েল লাইফ যখন আমার প্রবলেম সলভিং হয় তো তখন এই মেথডস বা এই অ্যাট্রিবিউটস বেশি থাকে। তো এবার অতগুলো কি আবার লিখবো? হ্যাঁ, কপি পেস্ট তো করাই যায়, কিন্তু সেটার থেকে বেটার নয় আমি যদি এই ক্লাসটা দিয়ে অ্যাক্সেস করতে পারতাম। এটা কি করে করা যাবে? তাহলে আমাকে লিখতে হবে মাই ফোন এক্সটেন্ডস মোবাইল, ঠিক আছে? মাই ফোন এক্সটেন্ডস মোবাইল এর মানে কি, যে মাই ফোন ক্লাস যেটা, সেটা মোবাইল ক্লাসকে এক্সটেন্ডস করছে। মানে মোবাইল ক্লাসে যে ফিচার্সগুলো আছে বা মোবাইল ক্লাসে যে অ্যাট্রিবিউটস বা যেই মেথডসগুলো রয়েছে সেগুলো মাই ফোন ক্লাসে তো আছেই, ঠিক আছে? অ্যান্ড এক্সটেন্ডস কি মিনস করছে যে মোবাইল ক্লাসে যে ফিচার্সগুলো নেই সেটাও মাই ফোন ক্লাস নিজের মধ্যে বানাতে পারে নতুন করে। যদি মিউজিক প্লেয়ার, ক্যামেরা, কলিং আছে, তো এবার মাই ফোনে আমি একটা এক্সট্রা ফিচার আমি অ্যাড করতে চাই, সেটা হতে পারে ফ্ল্যাশ লাইট, ঠিক আছে? একটা ফোনে ফ্ল্যাশ লাইট থাকে, লাইট ইজ অন, ঠিক আছে? তো লাইট ইজ অন, ঠিক আছে? এবার এর মধ্যে একটা নতুন ফিচার অ্যাড হলো, লাইট ইজ অন। এবার এটাকে সরিয়ে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এবার হচ্ছে গিয়ে এই মোবাইল ক্লাসটার যদি আমি অবজেক্ট বানাই, ঠিক আছে? আমি যদি শুধু মোবাইল ক্লাসটার M1 ইকুয়াল টু নিউ মোবাইল, ঠিক আছে? আমি এই ক্লাসটার একটা অবজেক্ট বানালাম, ওকে ফাইন, আমরা বানাতে পারি। এবার দেখি এটাতে আমরা কি কি অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমি নেম অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আগে মেথড অ্যাক্সেস করি, কলিং M1 ডট ক্যামেরা অ্যাক্সেস করতে পারবো, M1 ডট মিউজিক প্লেয়ার অ্যাক্সেস করতে পারবো, M1 ডট আর কিছু অ্যাক্সেস করতে পারবো না, আর কিছু নেই।
আর কিছু আমি অ্যাক্সেস করতে পারবো না। কেন পারবো না? কারণ আমার মোবাইল ক্লাসের মধ্যে এই যে এক্সট্রা ফ্ল্যাশ লাইট ফিচার যেটা আমার নতুন ফোনে ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা কিন্তু এই বেসিক মোবাইল ক্লাসে নেই, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি অ্যাক্সেস করতে পারছি না। কিন্তু সিমিলারলি আমি যদি মোবাইল ক্লাসের জায়গায় আমি যদি বানাতাম মাই ফোন M1 ইকুয়াল টু নিউ মাই ফোন, তাহলে আমি এই M1 দিয়ে সব কটা মেথডকে অ্যাক্সেস করতে পারবো। ফ্ল্যাশ লাইট M1 ডট কলিং, M1 ডট ক্যামেরা, M1 ডট ফ্ল্যাশ লাইট তো অলরেডি অ্যাক্সেস করেছি, ফ্ল্যাশ লাইট কলিং ক্যামেরা M1 ডট মিউজিক প্লেয়ার, ঠিক আছে? তাহলে আমি আমার নতুন যে ফোনটা যেটা আমি তৈরি করছি, যেটা আমার মোবাইল ক্লাসকে এক্সটেন্ডস করছে আর মোবাইল ক্লাসের প্রত্যেকটা প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারছে উইথ অ্যাড অন প্রপার্টি যেটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। এটাকে যদি আমি রান করি তাহলে দেখতে পাবো এখানে দেখা যাচ্ছে লাইট ইজ অন, অনা কল, ক্যামেরা ইজ অন, মিউজিক ইজ অন। তার মানে কি যে আমার মাই ফোন যেটা মোবাইল ক্লাসকে এক্সটেন্ডস করছে সেটা মোবাইল ক্লাসের মেথডকেও অ্যাক্সেস করতে পারছে উইথ অ্যাডিশন টু মাই ফোনের মেথডকেও অ্যাক্সেস করতে পারছে। তাহলে ইনহেরিটেন্স কি হলো? ইনহেরিটেন্স মেনলি জিনিসটা হচ্ছে যে আমার মাই ফোন ক্লাসটা অ্যাট্রিবিউটস মানে আমার মাই ফোন ক্লাসটা ইনহেরিট করছে তার পেরেন্ট ক্লাসকে। এখানে পেরেন্ট ক্লাস কোনটা? মোবাইল ক্লাস। মোবাইল ক্লাস পেরেন্ট ক্লাস যদি হয় তাহলে মাই ফোন ক্লাস হচ্ছে চাইল্ড ক্লাস, ঠিক আছে? তাহলে চাইল্ড ক্লাস পেরেন্ট ক্লাসকে এক্সটেন্ডস করছে, মানে কি চাইল্ড ক্লাস পেরেন্ট ক্লাসকে ইনহেরিট করছে, মানে মাই ফোন ক্লাস মোবাইল ক্লাসকে ইনহেরিট করছে জাস্ট বিকজ টু অ্যাক্সেস অল দ্য প্রপার্টিজ অফ দ্য পেরেন্ট ক্লাস, ঠিক আছে? এবার আমি নতুন মেথড তো শুধু বানাচ্ছি, ডিফাইন করছি, ঠিক আছে? কিন্তু আমি এখানে আরেকটা জিনিসও করতে পারি, সেটা হচ্ছে ওভাররাইট করতে পারি, ঠিক আছে? ওভাররাইট কাকে করব? সাপোজ আমি যদি ওভাররাইট করতে যাই, আমি এখানে কলিং মেথডটাকে ওভাররাইট করছি, ঠিক আছে? ওভাররাইট মানে যে কলিং মেথডের যে ফিচার্সটা এখানে রয়েছে, মানে অনা কল প্রিন্ট হচ্ছে, সেটাকে আমি যদি এখানে চেঞ্জ করে দিতে চাই, ঠিক আছে? ক্যান নট মেক আ কল, ঠিক আছে? এবার যদি আমি রান করি তাহলে এখানে দেখতে পাবে ক্যান নট মেক আ কল, ঠিক আছে? তার মানে কি হলো? এটাকে যখন আমি ওভাররাইট করলাম, পেরেন্ট ক্লাসে এই মেথডটার যা ডেফিনেশন ছিল সেই ডেফিনেশনটাকে আমি চাইল্ড ক্লাসে বদলে দিলাম। আমি চাইল্ড ক্লাসের অবজেক্ট বানাচ্ছি, চাইল্ড ক্লাস হচ্ছে এখানে মাই ফোন, যেহেতু আমি মাই ফোন এর অবজেক্ট বানাচ্ছি সেহেতু মাই ফোনে যে মেথডগুলো ওভাররাইড হবে সেই মেথডগুলোই কল হবে, ঠিক আছে? এটাকে বলা হয় সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স, ঠিক আছে? মানে মোবাইল ক্লাস সেটাকে এক্সটেন্ড করছে মাই ফোন ক্লাস, মোবাইল ক্লাসকে এক্সটেন্ড করছে, এটা হচ্ছে সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স, ঠিক আছে? এবার হয় মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স মানে মাই ফোন ক্লাসকেও ক্লাস এভরিথিং মোবাইল, ঠিক আছে, এক্সটেন্ডস মাই ফোন, ঠিক আছে? এবার তার মানে কি হলো যে এভরিথিং মোবাইল বলে একটা ক্লাস বানালাম, ঠিক আছে? সেই এভরিথিং মোবাইল ক্লাসটা এক্সটেন্ড করছে মাই ফোনকে, তার মানে মাই ফোনের মধ্যে যে প্রপার্টিসগুলো রয়েছে, মানে যে মেথডগুলো রয়েছে, সেটা এবার এভরিথিং মোবাইল অ্যাক্সেস করতে পারে। তাহলে আমাকে এই কোডগুলো আবার লিখতে হলো না, আমি এখানে আবার ওভাররাইট করতে পারি, ওভাররাইট ভয়েড কলিং, ঠিক আছে? এটাকে আমি ওভাররাইট করলাম, এটা কাকে ওভাররাইট করছে? এইটা ওভাররাইট করছে মাই ফোনে যে কলিং মেথডটা রয়েছে, এই কলিং মেথডটা আবার ওভাররাইট করছে একদম মোবাইলে যে কলিং মেথডটা রয়েছে অন আ কনফারেন্স কল, ওকে, অন আ কনফারেন্স কল। এবার যদি আমি এটাকে রান করি তাহলে কিন্তু আমার এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে না, ক্যান নট মেক আ কলই প্রিন্ট হবে, কারণ অবজেক্টটা আমার কিসের? অবজেক্টটা কিন্তু আমার এভরিথিং মোবাইলের না, অবজেক্টটা আমার মাই ফোনেরই আছে।
তাহলে আমাকে যদি এইটা করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এভরিথিং মোবাইলের অবজেক্ট বানাতে হবে। এভরিথিং মোবাইলের অবজেক্ট বানালাম, এবার আমি যখন কল করব তখন যেগুলো ওভাররাইট করিনি সেগুলো পেরেন্ট ক্লাসেরই থাকবে, যেমন লাইট ইজ অন, এটা তো পেরেন্ট ক্লাসে যেরকম ছিল সেরকমই কল হবে, ওভাররাইট আমি এটাকে করিনি। এভরিথিং মোবাইল ক্লাস যেহেতু মাই ফোনকে ইনহেরিট করছে, ঠিক আছে, সেহেতু নতুন যে ওভাররাইড মেথড কলিংটাকে যখন আমি এভরিথিং মোবাইল ক্লাসে ওভাররাইড করলাম তখন সেই প্রিন্ট স্টেটমেন্টটা এসছে অন আ কনফারেন্স কল, ঠিক আছে। তার মানে কি, চাইল্ড ক্লাসে যে মেথডগুলো ওভাররাইড হয় চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে শুধু সেই মেথডগুলোই কল হয়, আর পেরেন্ট ক্লাসের যদি কোনো অবজেক্ট বানাই তাহলে চাইল্ড ক্লাসের কোনো জিনিস কল হবে না। এটা আমি সিম্পল ওয়ার্ডসে বলতে চাই, তাহলে চাইল্ড ক্লাস পেরেন্ট ক্লাসকে এক্সটেন্ডস করে, আর পেরেন্ট ক্লাসের প্রত্যেকটা জিনিস চাইল্ড ক্লাস পায়, আর ইভেন চাইল্ড ক্লাস নিজে থেকেও কিছু জিনিস ইমপ্লিমেন্ট করতে পারে, ঠিক আছে। কিন্তু পেরেন্ট ক্লাস চাইল্ড ক্লাসের কিছু পায় না, ঠিক আছে, কারণ আমি যদি এখন মোবাইল ক্লাসের অবজেক্ট বানিয়ে ফ্ল্যাশ লাইট কল করতে চাই তাহলে কিন্তু হবে না। এটা যদি আমি ট্রাইও করি, ঠিক আছে, মোবাইল ক্লাসের বানাই, মোবাইল ক্লাসের অবজেক্ট বানিয়েছি, এবার আমি এইটা দিয়ে ফ্ল্যাশ লাইট কল করতে চাইছি, কল হবে না। কি করে কল হবে, কারণ পেরেন্টের কাছে চাইল্ডের কোনো জিনিস তো অ্যাভেলেবেলই নেই। মানে মাই ফোন কলিং অ্যাসেটটাকে ইউজ করছে যেটা বিলং করে মোবাইল ক্লাসে। মোবাইলটা হচ্ছে পেরেন্ট ক্লাস। এই পেরেন্ট ক্লাসে যে মেথড বা যে অ্যাসেটটা রয়েছে সেইটা ইউজ করছে কে, চাইল্ড ক্লাস। কিন্তু চাইল্ড ক্লাস যে ফ্ল্যাশ লাইট মেথডটা নতুন ইমপ্লিমেন্ট করলো বা এই যে নতুন অ্যাসেটটা চাইল্ড ক্লাসে এলো সেইটা কিন্তু পেরেন্ট ক্লাসে নেই, তাই জন্য পেরেন্ট ক্লাস এটাকে ইউজ করতে পারছে না, ঠিক আছে। এবার সিমিলারলি এটাকে যদি আমি চেঞ্জ করে দিই, এভরিথিং মোবাইল করে দিলাম, এবার এখানে আমি আরেকটা জিনিস করতে পারি, এভরিথিং মোবাইল মাই ফোনকে এক্সটেন্ড করছে, তার মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে মাল্টিলেভেল ইনহেরিটেন্স। সিমিলারলি হয় হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স। এটাকে যদি আমি কেটে শুধু মোবাইল করে দিই তাহলে এটা হয়ে গেল হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স। তার মানে এই যে এভরিথিং মোবাইল ক্লাস আর মাই ফোন ক্লাস দুজনেই এক্সটেন্ড করছে মোবাইল ক্লাসকে, তার মানে মাই ফোন আর এভরিথিং মোবাইল ক্লাস ইজ আ চাইল্ড ক্লাস অফ মোবাইল ক্লাস। এবার সেই জন্য দেখতে পাবে যে এভরিথিং মোবাইল ক্লাস এই ফ্ল্যাশ লাইট মেথডটাকে কল করতে পারছে না। কেন পারবে না, কারণ দুজন তো আলাদা, দুজনকে আমি সেপারেট চাইল্ড করে দিয়েছি। আইফোন ক্লাসে যে ফ্ল্যাশ লাইট মেথডটা রয়েছে সেইটার অ্যাক্সেস আর এভরিথিং মোবাইল ক্লাসে নেই। এভরিথিং মোবাইল ক্লাসে সেই সব মেথডের অ্যাক্সেস আছে যেগুলো মোবাইল ক্লাসে বিলং করে, ঠিক আছে। তাই জন্য কলিংটাকেও অ্যাক্সেস করতে পেরেছে, ফ্ল্যাশ লাইটকেও অ্যাক্সেস করতে পারিনি, ফ্ল্যাশ লাইটকে অ্যাক্সেস করতে পারবেও না, কারণ হচ্ছে কি ফ্ল্যাশ লাইট মেথডটা ওর কাছে অ্যাভেলেবেল নেই। এটা কখন হতো, যদি এভরিথিং মোবাইল ক্লাস মাই ফোন ক্লাসকে এক্সটেন্ড করতো বা মাই ফোন ক্লাসকে ইনহেরিট করতো, ঠিক আছে। ফ্ল্যাশ লাইটটাকে তাকে আমি কিরমভাবে অ্যাক্সেস করতে পারি, আমি একটা অ্যানোনিমাস অবজেক্ট বানাতে পারি, নিউ মাই ফোন ডট ফ্ল্যাশ লাইট, ঠিক আছে। একটা অ্যানোনিমাস অবজেক্ট বানিয়ে আমি ফ্ল্যাশ লাইটটাকে কল করতে পারি। অ্যানোনিমাস অবজেক্টের ব্যাপারে অন্য কোনো ভিডিওতে ডিসকাস করা হবে। এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লেগে থাকে সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে পারো ফর দ্য নেক্সট টপিক্স দ্যাট আই শুড কভার, ঠিক আছে। পাইথনেরও এক্সপ্লেনেশন আর কনসেপ্টসের এক্সপ্লেনেশন আসবে খুব তাড়াতাড়ি। দিস ইজ হাউ ইনহেরিটেন্স ওয়ার্কস ইন জাভা।